আসসালামু আলাইকুম গাইজ। তো সবাই কেমন আছেন? চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই তো সেদিন কোরবানি ঈদে আমরা বাড়ি গিয়েছিলাম, মুনতাহার দাদুর বাড়ি কুষ্টিয়াতে। তো ওইখানেই আমরা সবসময় ঈদ করি। আর ঈদ মানেই তো আনন্দ, ঈদে ঘোরাফেরা থাকবে, তাহলে তো মন ভালো থাকবে, তাই না? বড় থেকে ছোট পর্যন্ত সবাই চায় আনন্দ করতে। তো আমাদের পরিবারের একটি ভালো দিক হচ্ছে যে আমরা সবাই একসাথে চলাফেরা করতে খুব পছন্দ করি, যখন দাদুর বাড়িতে থাকি। তো ওইখানে মুনতাহার বড় আব্বু বলতে হচ্ছে যে ওর বাবার বড় ভাই। তো আমরা সবাই মিলে বেড়াতে গিয়েছিলাম। আমরা বেড়াতে গিয়েছি পাবনা, ঈশ্বরদী, আর হচ্ছে দাসুরিয়া মোড় বলে ওটাকে সম্ভবত। তো সেখান থেকে আমরা গিয়েছিলাম রত্নদ্বীপে। যাওয়ার সময় বিভিন্ন সিনারিগুলি পড়ে। আর রূপপুরের নাম অবশ্যই অনেকেই শুনেছেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তারপর এখানে একটি ব্রিজ ছিল, এটা অনেক নাম করা একটা ব্রিজটার নাম আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। এই ভিউটা অনেক সুন্দর ছিল। তো আমরা ওখানে পৌঁছাতে প্রায় 6টা বেজে যায়। ওই লোকেশানটাও বেশ সুন্দর। এটা হচ্ছে রিসোর্টটা যেখানে আমরা গিয়েছিলাম, রত্নদ্বীপ রিসোর্ট। এখানে মুনতাহার দাদু, মুনতাহা, জাসরা, আমাদের পরিবারের যারা সদস্য ছিলেন সবাই ছিল। আর দাদুমণি যদি মুনতাহাদের সাথে থাকে তখন মুনতাহাদের আনন্দটা আরও বেড়ে যায়। আর ওদের দাদুমণিও বেশ আনন্দ করে ওদের সাথে ঘোরাফেরা করতে। এটা হচ্ছে রিসোর্টের একটা আবাসিক থাকার মতো ব্যবস্থা করা। যারা ওই রিসোর্টে ঘুরতে যাবে তারা এখানে থাকতে পারবে। এখানে মুনতাহার বড় আম্মু বাবার বড় ভাই যে বললাম, ওনার ওয়াইফ মুনতাহাদের বড় আম্মু, তারপর ওর চাচতো ভাই শামস, মোটামুটি যারা আমার বাড়িতে ছিলাম সবাই ওখানে ঘুরতে গিয়েছিলাম। রিসোর্টের এই যে ঘরগুলি দেখছেন খুব সুন্দর, অনেক ভালো লেগেছে এখানে ঘুরতে। আমাদের সাথে আরও 2-1 জন লোক গিয়েছিল ওদের এলাকারই। ঘোরাফেরা হচ্ছে মনের আনন্দ, এতে করে শরীর মন দুটোই ভালো থাকে। এই রিসোর্টটিতে আবার সুইমিং পুল আছে, তবে ওখানে যারা নাইট স্টে করে তারা ওখানে সুইমিং করতে পারবে। আবার রাশিয়া যে বলে রূপপুর, ওইখানে যারা আছে বিদেশি ফরেনাররা তারা ওই সুইমিং পুলে ইউজ করতে পারে। তো ওইখানে আমরা অবশ্য যাইনি। এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল। পরিবেশটা এত সুন্দর ছিল যে মনটা ভালো হয়ে যাচ্ছিল। এই যে এখানে আবার তারা একটা আলাদা অডিটোরিয়াম রেখেছে। এখানে বিভিন্ন সময় বিভিন্ন মানুষজন হল ভাড়া নিয়ে প্রোগ্রাম করতে পারে। তো যাই হোক, দিনটা আমাদের অনেক সুন্দর কেটেছে, এটা বলা বাহুল্য।
পরিবার পরিজন নিয়ে সবাই ঘুরবেন। এতে করে পরিবারের সবার মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠবে এবং মন ভালো থাকবে। এটা আমি নিজের ক্ষেত্রে আমি এটা অনুভব করি সবসময়। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তো আমরা এখানে এসে আবার একটা হল রুমের মতো ছিল, এখানেও আমরা একটু বসে ছিলাম কিছুক্ষণ। তারপর আমি আবার বাহিরটা একটু ভিডিও করলাম। ভাবলাম আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, প্রিয় গাইজরা আছেন, তারা দেখতে চান, তাই আবার আমি বাহিরটা ভিডিও করে আপনাদের জন্য আপলোড করলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন নিত্য নতুন কিছু নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সারাদিন সারাবেলা। আল্লাহ হাফিজ।